আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার শুধুমাত্র যে হবে শুধু ট্রান্সলেট আসবে বিষয়টা তা না। এখান থেকে প্রশ্ন টেনে নিয়ে আপনার আর্টিকেলে প্রশ্ন দেবে, এই দাগগুলো কেন হয়, শুরুতেই শুরু হলো আজকে। তারপরে মনে করেন এখান থেকে নিয়ে আবার প্রিপজিশনে ব্যবহার করবে, কোথায় কেমন ব্যবহার করে, আজকে আমরা সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে আপনাদের সামনে একটা শীট দেয়া আছে, এটা থেকে প্রায় 3 থেকে 4 মার্ক কমন থাকে, 3 থেকে 4 মার্কস কমন থাকে। এখন দেখেন পার্টিসিপেন্টের চেক করার দরকার, কয়জন যে আছে এটা আমাকে জানায়েন তো। পার্টিসিপেন্ট কয়জন আছে, আমি এই কাজে ব্যস্ত থাকি, আপনারা আমাকে জানান। একজন, 22 জন আছে। আচ্ছা 22 জন, আমরা শুরু করে দিই। হ্যাঁ 22 জন আছে, কোনো সমস্যা নাই। দেখেন এখানে লেখা আছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। খুব বেশি এটা ইম্পর্টেন্ট নাম্বার না। বললে 1 নম্বর, জি নাম্বার 1 বললে নম্বর দেখেন কারো পৌষ মাস, কারো সর্বনাশ। খুব একটা পৌষ ইম্পর্টেন্ট মাস না, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরেও আপনারা পড়বেন, দেখবেন ওয়ান্স হারভেস্ট মান্থ ইজ অ্যানাদার্স কমপ্লিট ডিভেস্টেশন। এই যে এত বড় একটা ইংরেজি, এটা আপনি মুখস্থ করে মাথা নষ্ট করবেন, কোনো দরকার নেই। এই পড়াটা, আজকের পড়াটা পড়বেন, জাস্ট কোন একটা চিহ্ন, কোন একটা ওয়ার্ড ধরে পুরো বাংলাটা অর্থ আপনি জানার চেষ্টা করবেন। এটাই হলো আজকের পড়া। মাইক বন্ধ করেন, দেখেন আমি বলতে পারবো না, তাহলে আমার এখানে আজকে নাই, রেজাল্ট ভাই নাই যে বন্ধ করে দিবে, আপনাদের নিজেতে বন্ধ করতে হবে। তাহলে এটা আপনি আপাতত পড়ার দরকার নেই। আপনি এখানে বিপদ কখনো একা আসে না, কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও ভাই, দরজা খোলা আছে, নজরুল ভাই খোলা আসেন। দেখেন বিপদ কখনো একা আসে না, মিস ফরচুন, নজরুল ভাই দরজা খোলা আছে, খুলে আসেন। নেভার কামস এলান, তাহলে মিস ফরচুন নেভার কামস এলান। এই যে নেভার মানে কখনো, তাহলে কখনো মিস ফরচুন, তার মানে এটা হলো বিপদ। মিস ফরচুন মানে ভুল করে না, যে কথা স্লিপ অফ টাং হয়ে যায়, ভুল টুল করে ফেলছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো, বিপদ কখনো একা আসে না। যাই হোক, আপনি শুধু মিস ফরচুন নেভার কামস এলান, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। গাইতে গাইতে গায়েন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা তৈরি করে এ ম্যান, একজন মানুষকে পারফেক্ট পারফেক্ট হিসেবে তৈরি করে। তাহলে আপনি গাইতে গাইতে গায়েন, এটার সাথে আপনি তুলনা করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি এটা মুখস্থ করে ফেলবেন। চেনা বামুনের পৈতার দরকার হয় না, লাগবে না। তারপরে শেষ ভালো যার, 5 নম্বর, শেষ ভালো যার সব ভালো তার, ওস্তাদের মার শেষ রাতে। খেয়াল করেন, অলস অয়েল দ্যাট ইনস অয়েল, ইনস মানে শেষ, অয়েল মানে ভালো, শেষ ভালো, অলস অয়েল মানে সব ভালো। তাহলে শেষ ভালো, দ্যাট মানে যার, শেষ ভালো যার সব ভালো তার, এটাতে আপনি 100% দিয়ে রাখেন, খুব ইম্পর্টেন্ট। অতি কত নাম্বার? দর্পে 100, 100 লেখেন পাশে লাল কালি দিয়ে বা রঙিন। আমার সাউন্ড কি শোনা যায় না? আমার তাহলে দাঁড়ান, এটা একটু কানে ক্লোজ করে নি। হ্যাঁ, একটু বলবেন, শোনা না গেলে বলবেন, সমস্যা নাই। হুম, ঠিক আছে, তাহলে এখন শোনা যাবে। আমি, হ্যাঁ, 100% মার্ক দিবেন। এখন দেখেন, অতি দর্পে হত লঙ্কা, এটাও লাগবে না। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা পরীক্ষা খুব থাকে, আপনি 100 দেন, 100 দেন। আর এখান থেকে আপনার যেটা নিবেন, আপনি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। দেখবেন আপনার আর্টিকেলের ভিতরে এটা দিয়ে দিছে, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি, দাকে উঠায় দিছে, AND নো আর্টিকেল। তাহলে আপনি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, এই দাটাকে ভালো করে মুখস্থ করবেন যাতে সমস্যায় না পড়েন, এটা খেয়াল করবেন। ওকে, এরপরে আপনি আসেন, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটাও 100%, 100 দাগ দিয়ে রাখেন। যেটা 100 বলবো সেটা নাই মামা থেকে শুরু করে একবারে পুরোটা লিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং। এখন আপনি পরীক্ষার হলে, আমি তো বোর্ড দেখাইতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে সেইভাবে ক্লাসটা নিতেও পারতেছি না। এখন দেখেন, পরীক্ষার হলে আপনার অপশন থাকবে 4টা। একটা থাকবে সামথিং ইজ বেটার দেন, THAN, দেন, এই বানানটা থাকবে।
আর একটা জায়গায় একই দিবে, বানান দিবে THEN, দেন। তাহলে THEN এটাও দেন, THAN এটাও দেন। আমরা উচ্চারণ দুটোই দেন বলি। কিন্তু আজকে আপনি যদি গরিব ছাত্র বা সরল মনা হিসেবে পড়ে যান, সামথিং ইজ বেটার দেন নাথিং, পরীক্ষার হলে গিয়ে আপনি আর পারতেছেন না। তাহলে আমরা কি করব? আমরা এইভাবে পড়বো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। ইংরেজি হলো সামথিং ইজ বেটার দান, THAN, দান। দান বললে আপনি আর ভুলবেন না। তাহলে সামথিং ইজ বেটার দান নাথিং, দান নাথিং। ওকে, এখন আসেন মানুষ মাত্রই ভুল। 9 নম্বর, মানুষ মাত্রই ভুল, টু ইর ইজ হিউম্যান, খুব একটা ইম্পর্টেন্ট না। 10 নম্বর, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। আপনি আর এই সেম প্রশ্নটাই আর্টিকেলে নিয়ে গিয়ে করবে, ম্যান ইজ এ মর্টাল, ম্যান ইজ দা মর্টাল, তারপরে বলবে দা ম্যান ইজ মর্টাল। এরকম ঘোরাঘুরি করবে, যেগুলা একান্ত চিরন্তন সত্য বাক্য, যেভাবে আছে ওটাই সঠিক। ওর আগেও পরেও কোথাও কোথাও আর্টিকেল প্রিপজিশন আপনি বসাতে পারবেন না। এই জন্য এগুলা ছোটস্থ করবেন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা আপনি প্রিপজিশনও পেতে পারেন, আর্টিকেলও পেতে পারেন, এখানেও পেতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আপনি 100 দিয়ে রাখেন। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যেমন এই যে নিবন্ধনে সার্কুলার দেয় না, অনেকেই কোর্স করে না, পড়াশোনা করে না, নিজেও বাসায় বসে না, সার্কুলার দিলে পড়বে। এখন ডিজিটাল হয়ে গেছে, সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গেই আগের মতো 3 মাস লাগবে না, 1-1.5 মাসই পরীক্ষা নিতে পারবে তারা। তাহলে যদি এরকমই হয়, তাহলে দেখবেন যারা এখন পড়তেছে না পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে। আর এটার মানে এটা হলো সময়ের 1 ফোর, আপনি যদি সময়টা কাজে লাগান, অসময়ে আপনার 10 ফোরের কাজ করবে। সেটা হলো এ স্টিচ ইন টাইম সেভ 9। আপনার সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ের সিদ্ধান্তটাই সেভ 9, সেভ নিরাপদ করবে, সেভ করবে 9, 9 কে। তার মানে আজকের আপনার অল্প অল্প প্রস্তুতি আপনার 9 পর্যন্ত যেতে, 9 দিন পর্যন্ত যেতে যে সময় বা 9 বছর, সেটাকে আপনার সহজ করে দিবে। এটা মানে হলো সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, আপনি মুখস্থ করবেন। 12 নম্বর, নাচতে না জানলে উঠান বাঁকা। এটা আপনি 100 দিয়ে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। এটা হলো এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। ধরেন আপনার পিসি সমস্যা হয়েছে, কাজ করে না কিবোর্ড, আপনি ক্লিক করেন একটা, আর একটা বাটন উঠতেই থাকে, 6 6 6 6 6 7 7 7, থামাইতে পারেন না। তো এটা কেন হয়? যখন আপনার পিসি প্রবলেম হয়, তখন এটা কিন্তু টুলসের সাথে ঝগড়া করে, কাজ করে না। ঠিক ওইরকমই এ ব্যাড, একজন মন্দ, ওয়ার্কম্যান কাজের মানুষ, কোয়ারেলস ঝগড়া করে, উইথ হিজ টুলস তার যন্ত্রপাতির সাথে। তাহলে একজন গার্ডিয়ান তার অধীনস্থদের সাথে তুই তোকারি ঝগড়াঝাটি করে, এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় ঠিক যন্ত্রপাতি ওই রকম। তো তখন কেন করে? মাথা ঠিক থাকে না, এই জন্য। এটাই হলো নাচতে না জানলে উঠান বাঁকা, নাচতে পারে না, এখন বলতেছে উঠান বাঁকা। মূল কথা হলো এ বেড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, মুখস্থ করবেন। এখন আর একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আয় বুঝে ব্যয় করো। আপনি দোকানে গেছেন কাপড় কেনার জন্য, কোট বানাবেন শখ করে, কোট বানানোর জন্য, কিন্তু দোকানদার 2টা কোটের পিস একসাথে বোধ করা থাকে, আপনি একটা নিলে কেটে দেয়, আর 2টা নিলে 2টাই দিয়ে দেয়। আপনার টাকা পয়সা কম, আমরা হুজুর মানুষ, আমরা একটা নিতে চাই। এই ক্ষেত্রে করণীয় কি? দোকানে গিয়ে কিন্তু বলবেন আপনি একটা কেটে দেন আর একটা রেখে দেন। এর নাম হলো আপনার আয় অনুযায়ী আপনার ব্যয়। তো সেটাই দেখেন আপনার এখানে দিছে, কি দিছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। আপনি যে কোট বানাবেন, কোটের কাপড় কাটবেন, কতটুকু কাপড় আপনি দরকার ততটুকুই নেন, এর চেয়ে বেশি নিয়েন না। বেশি নিলে দোকানে বাকি হবে, হালখাতা করতে হবে, ঝামেলা বেশি। তাহলে আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। আবারও বলতেছি, কাট ইউর কোট, আপনি যে কাটবেন কোট অনুসারে, কি অনুসারে? টু ইউর ক্লোথ, কাপড় অনুসারে। এই বিষয়গুলো গুরুত্ব দিবেন, মনে থাকবে। আয় বুঝে ব্যয় করো মানে আপনার কোটের কথা মনে করবেন। একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, খুব লাগবে না। অতি চালাকের গলায় দড়ি, এটা মাঝে মাঝে আসে, এটা আপনি 50% দিয়ে রাখেন। টু মাচ খানিং ওভার এসিস ইটসেলফ, এটা মাঝে মাঝে আসে, এটা দিয়ে রাখেন। এই পুরো লাইন হুবহু মুখস্থ করার দরকার নাই। 16 নম্বর, অতি লোভে তাঁতি নষ্ট, টু কিল দা গোস দ্যাট লেইস গোল্ডেন, এইটা পড়ার দরকার নাই, আপনি পড়েন পরেরটা, অল কভেট অল লস্ট, অল কভেট অল লস্ট, অতি লোভে তাঁতি নষ্ট, অল কভেট অল লস্ট, এটা পড়েন। অতিভক্তি চোরের লক্ষণ, টু মাস কার্টেসি
ফুল অফ ক্রাফট, এটা 100% দিয়ে রাখেন। অতি ভক্তি চোরের লক্ষণ, এটা আমার দুমকুজু মাঝে মাঝে বলতো সাসিনা মাদ্রাসায়। অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি, ফুল অফ ক্রাফট। হ্যাঁ, অনেকে বিনয়ী হয়ে যেত হুজুরের সামনে, খুব পিসাব, খুব মানে ভদ্র স্বাস্থ্য, হুজুর বলতো অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি, ফুল অফ ক্রাফট মুখস্থ করবেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুকস স্পয়েল দা ব্রোথ। এই যে টু, টি ডাবল ও, টু, টু মানে অধিক। আমার মা বোনেরা যারা নতুন বিবাহিত হয়, ভালো রান্না বাড়ি করার জন্য, শ্বশুর শাশুড়িকে ভালোভাবে খাওয়ানোর জন্য রান্না করে, এমন রান্না করে জাল দিতে থাকে, হিট চলতে থাকে, হতে হতে গোস্ত মাছ একেবারে পানিতে সিদ্ধ হইতে হইতে সিরিয়াস মেসাকার হয়ে যায়, রান্নার ভালো হয় না, মশলা বারবার দেয়। তো সে কথাই এখানে বলছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অধিক বুজুর্গিতে আপনার ভেজাল, অধিক মানে বেশি সাধুগিরিতে সমস্যা। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ। টু মেনি কুকস, রান্না বাড়িতে আপনি অধিক চেষ্টা করছেন, স্পয়েল দ্য ব্রোথ, শেষ পর্যন্ত সব বিনষ্ট হয়ে গেছে। তাহলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ। সময়ের বন্ধু প্রকৃত বন্ধু, 19 নম্বর। এটা যে এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, আপনি দাগায় রাখেন। আমরা 200% দিছি আজকে আমাদের অফলাইনে। সময়ের বন্ধু প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আপনার এই প্রশ্নটাকে টেনে নিয়ে প্রিপজিশনে ভেজাল করবে। প্রিপজিশনে কি করবে দেখেন, এ ফ্রেন্ড ইন নিড, ইনের জায়গায় অফ, এট, তারপরে ইন, টু, এগুলা দিয়ে রাখবে। এটাকে নিয়ে যাবে, নিয়ে গেছে ইতিপূর্বে আমরা দেখছি। এ ফ্রেন্ড ইন, ইনটাকে মনে করবেন এই প্রশ্নে দুইটা ইন আছে, একটা হলো ইন নিড আর একটা হলো ইন ডিড। খেয়াল করেন, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা মনে রাখবেন। একটা হলো ইন ডিড, একটা হলো ইন নিড। এটা মনে রাখতে পারলে সমস্যা হবে না, আপনাদেরকে প্রতারিত করতে পারবো না, দুইটা ইন আছে এখানে। তাহলে এটা হলো সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ওকে, এখন আসেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, 100% ইম্পর্টেন্ট। দেখ দেন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ একটি লিটল মানে সামান্য, লার্নিং মানে জ্ঞান শিক্ষা, ইজ মানে হয়, এ ডেঞ্জারাস থিং একটি মারাত্মক জিনিস। তাহলে এটার আপনি কি পড়বেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী অথবা ভয়ঙ্কর, এতটুকুই পড়বেন। আপনার অপশনে থাকবে স্বল্প বিদ্যা, না ওটা হবে না, অল্প বিদ্যাই থাকতে হবে, যা আছে তাই। এখন যদি দেখেন, শুধু ভয়ঙ্কর করে তাহলে কি হবে? হ্যাঁ ভয়ঙ্কর হবে, ভয়ঙ্করী হবে, কিন্তু অল্পের জায়গায় স্বল্প, তারপরে বিদ্যার জায়গায় লেখাপড়া, এগুলা থাকলে হবে না। এখন দেখেন, আমরা সামনে তো যাবোই, সামনে আছে 21 নম্বর, আগে ঘর তবে তো পর। খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না। চ্যারিটি বিগিনস এট হোম, থাক এটা। 22 নম্বর, 200% সাজেশন আপনাদের জন্য, ইট মারলে পাটকেল খেতে হয়। টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। ওকে। 23 নম্বর, উত্তম মধ্যম দেওয়া। এই যে টু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটা আপনারা যখন ইডিয়ম ফ্রেজে পড়বেন সেখানেও এটা আসে, টু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই আপনার পিসি দাস থেকে শুরু করে ইংরেজি যত গ্রামার আছে, প্রত্যেকটি গ্রামারের ভিতরে ইডিয়ম ফ্রেজে টু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু দ্বারা বুঝাইছে স্বামী তার স্ত্রীকে মেরে এমন দাগ বানাইলো যে কোথাও কালো আবার কোথাও ব্লু। মেয়ে যদি সুন্দরী হয় স্ত্রী, তাহলে দেখবেন কোথাও কোথাও বেশি জখম হইলে কালো হবে, ব্লু হবে, এই কালার দুটো হয়। আর এই শব্দটা শুধুমাত্র স্ত্রীকে প্রহার করার ক্ষেত্রেই ব্যবহার হয়, এটা ইডিয়ম ফ্রেজে, এটা ইডিয়ম ফ্রেজে আসে। আর এখানে কি করছে, এখানে বলছে ওই একই কথাই বলছে, মানে উত্তম মধ্যম দেওয়া, উত্তম মধ্যম মানে মারা। এখন এই উত্তম মধ্যম আমরা ছাত্রকেও দেয়, অন্যকেও দেয়, কিন্তু এটার মূল মিনিংটা হলো স্ত্রীকে মারা। এই কাজটা খারাপ কাজ। হ্যাঁ, যাক, এক হাতে তালি বাজে না। আই টেক্স টু, টু মেক এ কোয়ারেল, এটা 50% দিয়ে রাখেন। এক মাঘে শীত যায় না। ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। এই সোয়ালো দিয়ে শীত, আর সামার তো আছেই, তাহলে আপনি সোয়ালো দিয়ে শীত, ওয়ান মানে এক। তাহলে এইভাবে আপনি কোন রকম করে মিলঝিল করে আপনি মনে রাখার চেষ্টা করবেন, আপনি আপনার মতো করে, এর পুরো লাইন পড়তে যাবেন না। কয়লা শত ধুলেও ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হুই, এটাও মাঝে মাঝে পরীক্ষা থাকে, আপনি 50 দিয়ে রাখেন। কাটা দিয়ে কাটা তোলা, টু সোয়ালো দা বেইট লাগবে না।
এটার আর একটা কোথায় যেন আছে ভালো ওয়ার্ড, সেটা দিব আমরা। যেমনই বাপ তেমনই বেটা, 100%। 28 নম্বর 100%, যেমনই বাপ তেমনই বেটা। লাইক ফাদার লাইক সন, লাইক ফাদার লাইক সন। 29 নম্বর, রতনে রতন চেনে, মানিকে মানিক চেনে বা মানিকে মানিক। এটা 200% দিয়ে রাখেন আপনাদের জন্য, আমাদের জন্য, আগামী 19-এর জন্য 200% সাজেশন আসবে ইনশাল্লাহ। মানিকে মানিক চেনে, এটা ডায়মন্ডস কাটস ডায়মন্ড, ডায়মন্ডস কাটস ডায়মন্ড, মানিকে মানিক চেনে। সস্তার 3 অবস্থা খুব বেশি ইম্পর্টেন্ট না, সব ভালো যার শেষ ভালো, পড়ছি আর পড়বো না। তবে সবুরে মেওয়া ফলে 32 নম্বর, এটা 200% সাজেশন, খুব ইম্পর্টেন্ট। প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, রিওয়ার্ড মানে পুরস্কার। আর পেশেন্টস মানে হলো অসুস্থ, আমরা মনে যে হাসপাতালে পেশেন্টস আছে, আসলে যারা রুগী তারা যদি ধৈর্য না ধরে তাহলে তারা ইমানটা হারায় ফেলবে। তাহলে পেশেন্টস ইমানটাকে হারায় ফেলবে, ধৈর্য ধরলে আবার কি রোগ আল্লাহর নিয়ামত, নিয়ামতের পুরস্কার পাবে। এই জন্য পেশেন্টস হ্যাজ ইটস রিওয়ার্ড মানে হলো সবুরে মেওয়া ফলে। আপনি একটু ধৈর্য ধরেন, একটু কষ্টটা নিবারণ করেন, একটু মেনে নেন, দেখবেন এরপরে আপনার মেওয়া ফলবে, পুরস্কৃত হবেন ইহকালে এবং পরকালে। তাহলে পেশেন্টস হ্যাজ ইটস রিওয়ার্ড, সবুরে মেওয়া ফলে 200%। চোরের মায়ের বড় গলা 33 নম্বর, রাফ সাপ্লেন ফাস্টিস লাগবে না, লাগবে না। সুসময়ের বন্ধু অনেকই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। প্রসপারিটি ব্রিংস ফ্রেন্ডস, অ্যাডভার্সিটি ট্রেস দেম, এটা লাগবে না। আপনি অবলিক আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, যেটা পড়ছেন একটু আগে, সুসময়ের বন্ধু, ওইটাই এটা। ওকে, নিজের চরকায় তেল দাও 35, অয়েল ইওর অন মেশিন, এটা আসে, এটা আপনি 100 দিয়ে রাখেন। ওনারা অয়েলের আগে আর্টিকেল দিবে, এই দিবে সেই দিবে, মেশিনের আগে আর্টিকেল দিবে, আপনি এইটা হুবহু পড়বেন, অয়েল ইওর অন মেশিন। আচ্ছা, রেকর্ড হচ্ছে কি, রেকর্ড হচ্ছে কি ভাই? জি জি। আর সেটা খেয়াল করেন, নাহলে কালকে আপনারা চিল্লাবেন, আমি দিতে পারবো না। হইতেছে। আচ্ছা, এটা জরুরি। গায়ে মানে না আপনি মরল, এটা খুব 100% ইম্পর্টেন্ট। আপনি মরল, আপনি নিজে, নিজে যদি হয় তাহলে ভাইয়া সেলফ, নিজের ব্যাপারে সেলফ, এটা মনে রাখবেন। তাহলে কোথায় গেল ভদ্রলোক? আপনি গায়ে মানে না আপনি মরল, এ সেলফ কনস্টিটিউট লিডার। কখনো থাকবে স্টাইল, সেলফ স্টাইল, সেটা আমরা সামনে গেলে পাবো। আপনি সেলফ দেখে আনসার করবেন। কি আনসার করবেন? গায়ে মানে না আপনি মরল, এ সেলফ কনস্টিটিউট লিডার। ওকে, চকচক করলেই শোনা হয় না। আপনারা কলম হাতে নিয়ে আমি যা বলি চুকানোর চেষ্টা করবেন, চকচক করলেই শোনা হয় না, 100% ইম্পর্টেন্ট। কিন্তু আমি এই 6বার নিবন্ধন দিতে গিয়েও এটা 2বার পাইছি, 2বারই ভুল করছি। ওই সময় মাথা কাজ করে না। কি কাজ করে না? এ খেয়াল করেন, চকচক করলেই শোনা হয় না, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজের জায়গায় আর দিবে, এক, ইজের জায়গায় আর দিবে। আর এই যে গ্লিটার্স বানানের GLI ডাবল টি, এটা 3টা অপশনই থাকবে সিঙ্গেল টি, আর যেটা সঠিক টি সেটা থাকবে ডাবল টি। এইটা মনে রাখতে পারলে আপনার এই প্রশ্ন আনসার করতে পারবেন। ডাবল টি, এই ডাবল টি, এটা আপনি, স্যার, জি জি আরএফি ভাই, মাঝে মাঝে কি হয়েছে? এস বাদ থাকে, এক জায়গায় দেখছিলাম। হ্যাঁ আচ্ছা, এই তো ধন্যবাদ। এভাবে পড়বেন, পড়তে পড়তে হবে। আমরা কোথায় আছি? আচ্ছা, চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আর দিলে আপনারা প্রতারিত হবেন না। অসারের গর্জন তর্জন সার, খালি কলস বাজে বেশি। 38 নম্বর, ইমটি ভেসেল সাউন্ড মাস, এটা পড়তে পারেন, ইমটি মানে খালি, এটা দিয়ে মনে করতে পারবেন, ইমটি, হ্যাঁ, দিয়ে মোটামুটি মনে রাখেন। চাষা আপন জান বাসা 39 নম্বর, ইভার ওয়াই ম্যান ইজ ফর হিমসেলফ, ওই যে সেলফ, নিজের, আপন বাসা, এটা আপনি 50 দিয়ে রাখেন। চেনা বামুনের পৈতা লাগে না, লাগবে না, আমাদেরও লাগবে না। চোরে চোরে মাস্টার তো ভাই, এটা আপনি 50 দেন। অল থিপস আর কাজিনস, অল থিপস মানে চোর, আর কাজিনস। 42 নম্বর দেখেন, জোরজার মুল্লুক তার, 100% দেন। মাইট ইজ রাইট, পরীক্ষা থাকবে, মাইট আর রাইট, মাইট ইজ এ রাইট, মাইট ইজ রাইট, এগুলো ঠিক রাখবেন, ছোটগুলো ভালো করে পড়বেন। জব বুঝে কোপ মারা, এটাও 100% আপনাদের জন্য। মেক হেই হোয়াইল হি সান শাইন্স, সব বুঝে কোপ মারা, শাইন্স, সান শাইন্স,
ঝোপ মজে খুব মানে মুখস্থ করে ফেলবেন। তেলা মাথায় তেল দেয়া, টু ক্যারি কোল টু নিউ ক্যাস্টল। এটা পরীক্ষা খুব থাকে, 150% লাগান। তেলা মাথায় তেল দেওয়া, টু টু ক্যারি কোল টু নিউ ক্যাস্টল, এটা দাগ দেন। দুষ্ট, 45 নম্বর, দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো, এটা খুব একটা লাগবে না। 46 নম্বর, 10-এর লাঠি 1-এর বোঝা, লাগবে না। আচ্ছা, লাগবে না বলতে নেন তো তাও 50। মেনি এ লিটল ম্যাক্স এ মিকল, মিল আছে তো? মেনি এ লিটল ম্যাক্স এ মিকল, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, 47 নম্বর, এটাও 100% আপনাদের জন্য সাজেশন, এটা নেন। এটা হলো ফল্টস, মানে যে ভুল ত্রুটি করে না, ফল্টস আর থিক হোয়াইল লাভস ইজ থিন। আপনারা সিনোনিমসে পড়ছিলেন, থিন মানে কি পড়ছিলেন? false, পাতলা পড়ছিলেন, সরু, মনে নাই? সিনোনিমসে পড়ছিলেন। তাহলে ফল্টস, ফলস আর থিক হোয়াইল লাভস ইজ থিন, যখন আপনার ভালোবাসা চিকন হয়ে যায়, শুরু হয়ে যায়, তখন কিন্তু আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ওই একটু কথায় কথায় লাগে, কথায় কথায় ঝগড়া হয়। হ্যাঁ, তখন আপনার স্ত্রীর চলাফেরা দেখলেই কিন্তু আপনি কিন্তু ওই যে কথায় কথায় রাগ করেন, তখন আপনার তার চলাফেরাই ভালো লাগে না। তো সে কথাটাই এটা, যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তাহলে এই যে চিকন হয়ে যায়, ভালোবাসা যখন চিকন হয়, শুরু হয়ে যায়, তখন এই সমস্যাগুলো তৈরি হয়। এটা মনে রাখবেন, ফল্টস আর থিক হোয়াইল লাভস ইজ থিন, ধর্মের কল বাতাসে নড়ে, লাগবে না। নানা মুনির নানা মত, 100% ইম্পর্টেন্ট। মেনি ম্যান মেনি মাইন্ডস, মেনি ম্যান পরীক্ষায় আপনাকে কিভাবে প্রতারিত করবে, মেনি ম্যান, MAN, ম্যান দিবে, কিন্তু এটা হলো মেনি ম্যান, MEN, ম্যান, এটা মনে রাখবেন। পাপের ধন প্রায়শ্চিতে যায়, এটাও 100%। ইল গট, ইল স্পেন্ট, ইল গট হবে, পরীক্ষা আপনাকে কিভাবে ধরবে, ইল স্পেন্টটা আগে দিবে আর ইল গট পরে দিবে, তাও অ্যান্সার হবে না। চিন্তা করেন, কারণ এগুলা প্রবাদ বাক্য, যেভাবে আছে সেভাবেই। তাহলে ইল গট আগে আছে, আগেই থাকতে হবে, ইল স্পেন্ট পরে আছে, পরেই থাকতে হবে। আচ্ছা, ভাই ভাই ঠাই ঠাই, ব্রাদার উইল পার্ট, কখনো টেন্সে পরিবর্তনে পার্টেড হতে পারে, উইল উড হতে পারে, ওগুলো ব্যাপার না। আচ্ছা, ভিক্ষার চাল কারা আর আকারা, 100% ইম্পর্টেন্ট। বেগার্স মাস্ট নট বি চোজেন, মানে ভিক্ষার চাল, নট বি চোজেন, মানুষ পছন্দ করে না। তাহলে বেগার্স মাস্ট বি নট বি চোজেন, পছন্দ করে না, কারণ ওই চিকন হয়, মোটা হয়, ইয়ে মানুষের চাল। তাহলে ভিক্ষার চাল কারা আর আকারা, মানে কি সাইজ মিল নেই, কারা আকারা মানে সাইজ মিল নেই। 53 নম্বর, ভাবিয়া করিও কাজ, ভাইয়া 200 নম্বর, এটা খুব আসে। লুক বিফোর ইউ লিভ, মানে তাকাও, তাকানোর পূর্বে আগে দেখো, এরকম একটা কথা। আপনি এইটা বলবেন, ভাবিয়া করিও কাজ, খুব ইম্পর্টেন্ট। মাছের তেলে মাছ ভাজা, লাগবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, এটা আপনি 30% দিয়ে রাখেন। এই যে আমরা এখানে পড়লাম, এই জায়গাটা আমরা একটু পড়ছি, হ্যাঁ, আপনাদেরকে আমরা একটা সময় দেব, আপনারা এটা যতটুকু পারেন এখন সময় নিয়ে, আপনারা 2 মিনিট 60 2 মিনিট দিব না, 1 মিনিট 60 সেকেন্ডে আপনারা দেখেন তো 50টা এক খালি দৌড়ান, মানে এটা দৌড়ায় যেতে পারেন কিনা। 60 সেকেন্ড সময়, 57 বাজে 58-তে আমরা Once harvest month is মাইক বন্ধ করে, ভাইয়ারা মাইকটা বন্ধ করে দেন, সমস্যা নাই, দ্রুত যাবেন, দ্রুত। once harvest month is another complete station. Is for never counseling. Calculate the all practice maximum target. চেনা বানানোর ব্যক্তিগত দরকার লঙ্কা রাইট ওয়াজ বিফোর ইটস ফল মানুষের বেশ করেছে মানুষের স্টিল ইন টাইম সেভেন। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে আর একটু সামনে আগে পড়ার সুযোগ বহুত পাবেন। আর আজকের পড়াটা কেমন, প্রত্যেকটি লাইন লাইনে ভাই পড়া আছে, গোপন গোপন কিছু কথা আছে যেগুলো আপনাদের জানা উচিত, জানা দরকার। যেমন কলেজ পর্যায়ে আসেন, কি কি আসছে এখান থেকে আমরা একটু পড়ে পড়ে আগাই যাই। অসারের তর্জন গর্জন সার,
অসারের তর্জন গর্জন barking, সার। এখানে আপনি তাহলে কি পড়বেন? অসারের তর্জন গর্জন সার। barking dogs, এই যে একে বললো এটা এ বার্কিং ডগ সেলডম বাইটস। অসারে তর্জন গর্জন সার মানে হলো এই যে কুকুর খুব গর্জে কিন্তু কামড় দেয় না, যত গর্জে তত বর্ষে না। ঠিক আছে, এটা কথা আছে। অসারে তর্জন গর্জন সার, আষাঢ়ে খুব মেঘ ইয়া করে কিন্তু আসলে বৃষ্টি নাই, কথাটা ওই রকমই। তবে এখানে দুইটাই সঠিক। এ বার্কিং ডগ সেলডম বাইটস এটাও সঠিক, তারপরে অ্যান ইমটি ভেসেলস সাউন্ড মাস এটাও সঠিক। এই দুইটাই সঠিক। আর 18তম নিবন্ধনে দুটাই আসছে, 18 কি 17তম নিবন্ধনে এই দুইটা সঠিক সহই ছিল। 2 নম্বর দেখেন, গাছে এখনো ফল ধরে নাই। এখানে দেখেন, দা ট্রি ক্যান নট the tree does not বিয়ার yet bring ফ্রুট, মাইক বন্ধ করবেন, আমি পড়ি, এটা দেখেন ফ্রুট। তাহলে এখানে এই বিয়ার মানে এই ধরা নয়, বিয়ার মানে বহন করা। দ্য ট্রি হ্যাজ নট গিভেন ফ্রুট ইয়েট, আমাদেরকে কি করছে? ফল গিভেন মানে গিফট করতেছে, তার মানে এটাও হবে না, ধরা যেটা গাছে সেটা হচ্ছে না। তারপরে D নম্বর দেখেন, C নম্বর দেখেন, দ্য ট্রি হ্যাজ নট কট এনি ফ্রুট। এই যে ক্যাচ ধরে আশরাফুল, ক্রিকেটাররা ধরে যে ক্যাচ বল, সেটা হলো ক্যাচ কট, আউট হয়ে গেলে কট বলে। সেই ধরা আর গাছে ধরা এক নয়। গাছে যেটা ধরে সেটা হলো মানুষের পেট থেকে যে আরেকজন জন্মগ্রহণ করে, বিভিন্ন প্রাণী থেকে জন্মগ্রহণ করে, বর্ন, BORN, বর্ন, বর্ন থেকে যেমন জন্মগ্রহণ করে ঠিক এটাও গাছে জন্মগ্রহণ করে। এই জন্য আপনার সঠিক আনসার হবে বর্ন। বর্ন যেটা সেটা সঠিক। এই কট না, বিয়ার না, তারপরে গিভেন না, এগুলো একটাও না। বর্ন যেটা সেটা সঠিক। আপনি গাছে এখন আর 10 মিনিট আছে না, হোক যতটুকু হোক, আমার লিঙ্ক দিলে দিব আবার। গাছে এখনো ফল ধরে নাই, নাই অমুক তমুক এগুলো আমার খোঁজার দরকার নেই, আপনি খুঁজবেন একটা ওয়ার্ড বর্ন। ওকে, এখন দেখেন তো, আহ, যেমন কর্ম তেমন ফল। দেখেন তো কি খবর, পারা যায় কিনা। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। as you হ্যাঁ, অ্যাজ ইউ সো মানে যেমন বীজ তেমন বৃক্ষ, এরকম একটা কথা। তাহলে বাকিগুলো হবে না, বুঝছেন? অল দ্যাট গ্লিটার্স হবে না, এ ইস্টিস ইন টাইম সেভ 9 হবে না, দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর, এটা হবে না, এটা আপনি জানেন। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার নিকট এলো। এখানে একটা সুন্দর তথ্য আপনাকে দিব, অনেকে জানেন অনেকে হয়তো জানেন না। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার নিকট এলো মানে ছেলেটি হাসতে হাসতে এলো, বালকটি নাচতে নাচতে এলো, বালিকাটি গাইতে গাইতে গেল। এই যে গাইতে গাইতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, তারপরে শুনতে শুনতে, দেখতে দেখতে, দুটো করে ওয়ার্ড যখন পাবেন আপনি, তখন আপনার এই অপশনগুলোর ভিতরে আপনাকে খুঁজতে হবে যে 3টা অপশনের ভিতরে প্রিপজিশন ব্যবহার আছে 2টা, আর একটাতে প্রিপজিশন ব্যবহার আছে মাত্র একটা। তাহলে হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, যদিও শব্দ 2টা, আমরা যারা গরিব ছাত্র আমরা সবাই ম্যাক্সিমাম 2টা প্রিপজিশন দেখে আনসার করে দিয়ে আসি। আর এটা থেকে বের হয়ে আসার জন্য একটাই রাস্তা, সেটা হলো একটা প্রিপজিশন যেটা সেটা সঠিক আনসার। যতগুলো প্রশ্ন হোক, হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, যা বলে বলুক, আপনি শুধু একটা প্রিপজিশন যেটা সেটা আনসার। আসুন আমরা একটু প্রমাণ করি। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার নিকট এলো, দা বয় ক্যাম টু মি ক্রাইং। এখন স্যার আমরা গরিব মানুষ, ভাই গরিব মানুষ, কতদিন আগে আর্টিকেল পড়ছি, এখন আর পড়ি নাই, চাকরি বাকরি করি মনে নাই। আচ্ছা, এটাও একটা ভেজাল, এটা আমরা পড়বো। আর্টিকেল হলো স্বভাবত ইন, টু, তারপরে অ্যাট, অফ, আরো অনেক কিছু আছে, আপাতত এতটুকু ধারণা নেন, বাই। তাহলে এখন দেখেন, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার নিকট এলো, দা বয় ক্যাম টু, এই টুটা হলো ভাই প্রিপজিশন। টুটা কি ভাই? প্রিপজিশন। এখন B নম্বর দেখেন, দা বয় ক্যাম নিয়ার মি ক্রাইং, এখানে কোনো প্রিপজিশনে নাই, তার মানে এটা আনসারই হবে না। নিয়ার মানে নিকটে, নিকটে বুঝাইতেছে, এটা একটা অ্যাডভার্ব, এটা হবে না। তারপরে খেয়াল করেন, কোটে গেল, দা বয় ক্যাম টু, এই যে একটা প্রিপজিশন, মি ইন, এই যে একটা প্রিপজিশন, 2টা প্রিপজিশন, এটা হবে না। D নম্বর, দা বয় ক্যাম টু মি বাই ক্রাইং, এখানে টু একটা প্রিপজিশন, বাই একটা প্রিপজিশন, তার মানে এটাও হবে না। তাহলে হবে কোনটা? A নম্বর, দা বয় ক্যাম টু মি ক্রাইং, টু একটা প্রিপজিশন আছে। এবার আপনি যতগুলো আপনি পড়বেন সবগুলোই কিন্তু পারবেন, শুধু একটা প্রিপজিশন দেখে আপনি আনসার করবেন। লেবু কস্তালে তেতো হয়, 5 নম্বর, এটা মুখস্থ করবেন। আর আপনাদের একটা কথা বলি, এগুলো হলো প্রভার, এবং এই যে ট্রান্সলেশন, এটা কিন্তু হুবহু আর্থিক অনুবাদ থাকবে না, ভাবার্থ অনুবাদ থাকবে। যেমন দেখেন, লেবু কস্তালে তেতো হয়, এখানে লেমন মানে লেবু। আপনি কিন্তু, আমরা যারা গরিব, যারা পড়ি নাই, লেখাপড়া কম করছি,
নিবন্ধনের প্রস্তুতি কম নিছি বা পড়ি কম, ব্যস্ততা থাকি, তারা কিন্তু লেমনটা দাগ দিয়ে আসবো। অটোতে চড়বো, বাড়িতে যাবো, কবে 100% হয়েছে, কিন্তু 100% ভুল। তাহলে কি হয়েছে, এই লেমন মানে লেবু, এটা হবে না। তারপরে এই যে হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স, শিয়াল কি রাগ করছে না করছে সেটা লেবু কোশ্চেনের সাথে সাথ কি। ডোন্ট ট্রাই ডু এনিথিং এনাইন এন্ড এনাইন, কোনোটাই না। এটা হলো বি নাম্বার, এ জেস্ট ড্রাইভ এন্ড হার্ট লসেস ইট পয়েন্টস। এই যে লসেস, আপনি লেবু যে বারবার কসলাইতেছেন, তেতো হয়ে গেল, স্বাদ নষ্ট হয়ে যায়, এটা হলো এ জেস্ট ড্রাইভ এন্ড, একটা দুর্বল ড্রাইভারের পিছনে যদি আপনি উঠেন, যখন নক্কর করে গাড়ি চালায়, তাহলে লসেস ইট পয়েন্টস, আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আপনার মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে লেবু কষতালে তেতো হয়ে যায়, এটা দ্বারা এটা বুঝাইছে আর কি। এটা আপনি বুঝে নেবেন। এবার আসেন, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। আপনি এটা পরীক্ষা পাবেন, কিন্তু আনসার ভুল করবেন। আমি আপনাদেরকে এখানে থিং দিব, কলম এখনই কলম হাতে নেন, এখনই কলম হাতে নিবেন। আমি লিখে দিলে ভালো হইতো, লিখে দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। ক্লাস শেষ হলে আপনার আবার লিঙ্ক দিব, আপনারা ধৈর্য ধরবেন। দেখেন, কোনটা বলছিলাম যেন ভাইয়া, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দেখেন, তিরস্কার করা, এটার তিনটা অর্থ আছে। একটা হলো ব্রিং টু বুক, বানান বলতেছি, BRING, ব্রিং টু বুক, BOOK, বুক, বই মানে বই, হ্যাঁ। তাহলে একটা হলো ব্রিং টু বুক, হয় এটা থাকবে, আর না হলে থাকবে টুক টু টাস্ক, TOOK, টুক টু টাস্ক, TASK, টাস্ক। তাহলে টুক টাস্ক, টুকেও টি, টাস্কেও টি, ব্রিং এ বি, বি বুকেও বি। আপনি অ্যালফাবেট মিল রাখবেন, ব্রিং এর বি, বুকের বি, টুকের টি, টাস্কের টি। এইটা ঠিক রাখতে পারলে এটা আনসার আপনি সারা জীবনে ভুলবেন না। আর একটা আছে রিবিউক, REBUKE, রিবিউক। এই তিনটার বাহিরে তিরস্কারের যত অর্থ আছে, যেমন ব্লেম দেওয়া, ক্লেইম করা, তারপরে পানিশমেন্ট দেওয়া, এগুলো একটাও আনসার করা যাবে না। তাহলে খেয়াল করেন, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তাহলে দা অথরিটিস ব্লেম হিম, কাজ হবে না, এটা বাদ। তারপরে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। দেখেন, টুক টি, টুকের প্রথম অক্ষর টি, আবার টাস্কের প্রথম অক্ষর টি, তার মানে এটা সঠিক। এখন বাকিগুলো মিলান। সি নাম্বার, দ্য অথরিটিস টুক হিম টু বুক। দেখেন এখানে টুক আর বুক দিছে, তার মানে মিলে নাই, এটা বাদ। আপনাকে দেখেন কিভাবে বিভ্রান্ত করছে নিবন্ধনে, টুক বুক, কাজ হবে না, টুক টাস্ক বুক, কি ব্রিং বুক, এটা মিলাইতে হবে আপনাকে। এরপরে কি, ডি নাম্বার তো দেয়ই নেই, রেঞ্জ দিছে, ওগুলো হবে না। তাহলে আপনাকে আমি যেটা বুঝাইতেছিলাম, টুক টাস্ক, টিটি মিলাবেন। তারপরে ব্রড বা ব্রিং, ব্রোডও হয় টেন্সের কারণে, ব্রিং বুক। আসেন সামনে যাই। শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, এটা আপনারা কারেকশন করেন দেখি উত্তর ছাড়া। প্রাণের ভাইয়েরা করেন করেন করেন, উত্তর করে জানান। উত্তর করে, উত্তর করে জানান। শিশুটি হাসতে হাসতে আমার কাছে প্রথমটা, এলো, কোনটা হবে ভাইয়া? the baby came to me laughing, laughing. me laughing. মাশাআল্লাহ, আমার জহির ভাইয়া। এ নাম্বার বেবি কেম টু বি লাফিং। এখানে জি, জি, একটা প্রিপজিশন আছে। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ এ ধন্যবাদ। নম্বর হবে বুঝছি, ঠিক আছে, অসংখ্য মোবারকবাদ। এখন মাইক গুলো বন্ধ করে দিই সবাই নিজ দায়িত্বে। এই যে বুঝতেছেন, এইটাই পড়া ভাই, আসলে অত লেখাপড়া করতে হবে না, বই তো অনেক আছে। এই যে বই দিছে কোম্পানি, বই পাঠাই দিছে ভাই, আপনাদের কোচিং করাই ফেসবুকে, এই যে বই, বই কোম্পানি পাঠাই দিছে, ওরাকল পাঠাইছে, ইয়া পাঠাইছে, কিন্তু আসলে বই অত পড়া যাবে না, বই বিস্তারিত অনেক আছে, পড়তে হবে অল্প। খেয়াল করেন, তাহলে কি হইলো, আমরা কিন্তু এটা পেরে গেছি, পেরে গেছি। ওকে, এবার আসেন, আহ, দুঃখের প্রয়োজনীয়তা মধুর হয়। এই যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, বি নাম্বার হলো সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সি নাম্বার সুইট ইউজেস অফ অ্যাডভার্সিটি, ডি নাম্বার সুইট ডু নট ইউজ দ্য অ্যাডভার্সিটি। ডু নট মানে না, এটা হবেই না,
তারপরে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই দুইটার মধ্যে সম্ভাবনা আছে, কারণ সি নাম্বারে ভার্ব নাই, এই যে মানে ইজ ভার্বটা নাই। তাহলে এখন সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি না সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই জায়গায় আমরা অনেক সময় গিয়ে ভুল করি। এখানে হবে সুইট আর দা, আর হবে, আমরা সুইটকে সিঙ্গুলার মনে করে ইজ দিয়ে আসি, 99% ছাত্র আমরা ভুল করি, 99%। তাহলে সুইট আসলে এই আর সুইটের ভার্ব না, এই আরটা হলো কার ভার্ব আমি বলে দিচ্ছি, এটা হলো দা অ্যাডভার্সিটি, দা অ্যাডভার্সিটির এটার ভার্ব। আমাদের আরবি গ্রামারে আছে মাফুলে মুকদ্দম হয়, মাফুলে কি হয় মুকদ্দম হয়, হয় না ভাই, হয় না জহির ভাই, হয় কিনা? হয় হয় হয়। হ্যাঁ, এই অনেক সময় খবর মুকদ্দম হয়, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে বিষয়গুলা এইরকম এখানেও তাই হয়েছে, এটা সুইটের মানে ভার্ব না, এই ভার্বটা হলো দা অ্যাডভার্সিটির ভার্ব। যাই হোক, এগুলো আমাদের অত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, আমরা মুখস্থে বিশ্বাসী। তাহলে সুইটের পরে আর দিয়ে দিবেন, বাস এটা সঠিক অ্যান্সার। 1 মিনিট আছে, দেখি 1 মিনিটও নাই আর, এখন আর আমরা পড়া যাই না, হঠাৎ থেমে যাব। এখন আমরা একটু কথা বলি, গল্প করি, আর আরেকবার লিঙ্ক দিব, 20 মিনিটের ভিতরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন বলেন দুই একজন ভাই, জহির ভাই বলেন কেমন লাগতেছে? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, বিশাল বড় মাদ্রাসার মুহূর্তে আমি এবার একটু সহজ মনে হচ্ছে, মানে শীট ক্লাস রেকর্ড এগুলো পাওয়ার কারণে একটু হ্যাঁ। বেশি সহজ মনে হচ্ছে। হ্যাঁ মানে মানে পড়া যাবে এটা বোঝা যায় আর কি। গতবার তো খুব একটা অ্যানালগ সিস্টেম ইনশাল্লাহ ছিল, দিয়ে দিবে। অ্যানালগ এক হ্যাঁ, ক্লাসে হ্যাঁ। 3 ঘন্টা শেষ, 12টা পার হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু সহজ মনে আর হচ্ছে। আকবর ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে সব শীটে যেন শেষে উত্তরমালা থাকে। আমাদের